কিভাবে আল্লাহর কালাম শুনতে হয়, কোরআনে কারীম শোনার আদব কেমন, রব্বুল আলামিন আমাদেরকে শিখালেন। আল্লাহ তাআলা বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, যখন কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে তা শ্রবণ করো। এমনটা যেন না হয় যে তোমাদের এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে। এরকম অমনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনা যাবে না, বরং দিলের কান দিয়ে মনোযোগের সাথে আল্লাহর কালাম শুনতে হবে। এটা হলো 1 নাম্বার আদব। আর 2 নাম্বার আদব হলো, আশেপাশে যারা আছে তাদের সাথে পারস্পরিক কথা বলা যাবে না, কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না, আবুল তাবুল কোনো কথাবার্তা বলে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়া আনসিতু, কোরআন পড়া হলে, কোরআনের আলোচনা হলে নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, কথাবার্তা বলো না। কারণ যখন আল্লাহর কথা শুরু হয়, তখন আমার আপনার মতো দুর্বল বান্দার কথার কোনো দাম থাকতে পারে? সেই আল্লাহ বলছেন, ওয়া আনসিতু, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, 1 নাম্বার হলো যদি আমরা মনোযোগী হতে পারি, 2 নাম্বার যদি আমরা নীরব থাকতে পারি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহম করবে। এই দুটো কাজ ঠাকুরগাঁওয়ের মানুষ করতে পারবেন তো ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির ভেতরে হাদিস এনেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। আল্লাহর নবী বলেছেন, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি মরণের পরে আফসোস করবে না। প্রত্যেকেই মরণের পরে আফসোস করবে। আর আফসোসটা, আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করলেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, সেই আফসোসের ধরনটা কেমন হবে, কেমন আফসোস হবে? আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু ইজদাদা। যদি মুহসিন ব্যক্তি হয়, সৎকর্মশীল হয়, ইমানদার হয়, নেককার হয়, তাহলে সে আফসোস করবে, কেন আমি আরো বেশি করে নেক আমল করলাম না। যদি আরেকটু নেক আমল করতাম, জান্নাতে আমার মর্যাদা আরেকটু বাড়িয়ে দিতেন কে? সৎকর্মশীল ব্যক্তি আফসোস করবে, কেন সে আরেকটু আরো বেশি করে সৎকর্ম করলো না। অন্যদিকে ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযা। অন্যদিকে যে ব্যক্তি বদকার, দুরাচারী, পাপী, গুনাহগার, সেই ব্যক্তি আফসোস করবে, হায় রে হায়, কেন আমি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের জীবনকে পরিশুদ্ধ মানিয়ে তওবা করে কেন ঈমান আর আমল নিয়ে হাসরের ময়দানে আসলাম না। এই হাদিস থেকে বোঝা গেল, সৎকর্মশীল ব্যক্তি সেও আফসোস করবে, আবার বদকার ব্যক্তি সেও আফসোস করবে। সৎকর্মশীলদের চাইতে অসৎকর্মশীলদের আফসোসের পরিমাণ হবে কম না বেশি? কিয়ামতের ময়দানে দুরাচারী, পাপাচারী, গুনাহগার, পাপিষ্ঠরা অনেক রকমের আফসোস করবে। আল্লাহ তাআলা সেই জাহান্নামীদের 9টি আফসোসের কথা কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন সূরা, ভিন্ন ভিন্ন আয়াতে বলেছেন। আমরা যেন দুনিয়াতে থাকা অবস্থায় এই কাজগুলো করে আখিরাতে আফসোস না করি। এজন্য আজকেই আমরা এই কাজগুলো থেকে তওবা করে জীবনকে নতুন ধাঁচে সাজানোর জন্য আমরা আলোচনা শুনে সেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব বলি ইনশাআল্লাহ। তাহলে কথা বলেন তো দেখি, জাহান্নামীরা কিয়ামতের ময়দানে জাহান্নামীরা মোট আফসোস করবে কয়টা বিষয়ে? আওয়াজ তো পুরুষের মতো হলো না, শরীফার মতো হয়ে গেছে। একটু শরীফের মতো বলেন তো, কয়টা? বীর পুরুষের মতো বলেন, কয়টা?
উত্তরবঙ্গের মানুষ তো বীর, উত্তরবঙ্গের মানুষ সাহসী। এই সাহসিকতার সূচনা জুলাইয়ে করেছে উত্তরবঙ্গের বীর সন্তান আবু সাঈদ। বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্যোদয়ের জন্য প্রথমেই জীবন দিয়ে শহীদ ঈদগাহে শামিল হয়ে লক্ষ লক্ষ তরুণ আর যুবককে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার প্রেরণা জুগিয়েছে এই রংপুরের বীর সন্তান আবু সাঈদ। আপনারা তো সেই অঞ্চলের মানুষ, আপনাদের কণ্ঠের মধ্যে, গলার মধ্যে তো একটু অমর অমর ভাব থাকা লাগবে। এই তো এটা অমর অমর ভাব আসছে, আল্লাহ কবুল করেন। জার্নি করে আসলাম আমি, কথা বলছি আমি, ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনারা, এটা হইলে তো হবে না। সবাই খেয়ে এসেছেন, চলবে তো কিছুক্ষণ। আজকে অনেক সুন্দর সুন্দর চমৎকার তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি। পাশাপাশি এই সমকালীন সময়ে আমাদের কি করণীয় আজকে আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিবে। কারণ কোরআন হচ্ছে প্রবলেম সলভিং মেথোডোলজি, সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ এই কোরআন। এটি নাজিল করেছেন কে? তাহলে জাহান্নামীরা আফসোস করবে কয়টা বিষয়ে? 9টা। 1 নাম্বার আফসোস, প্রথমেই তারা আফসোস করবে, আহারে আমি যদি হাসরের ময়দানে হাজির না হয়ে আজকে যদি আমি মাটি হয়ে যেতে পারতাম। প্রথমেই কি আফসোস করবে? মাটি। কেন মাটি হওয়ার আফসোস করবে? এর একটা কাহিনী আছে। মুস্তাদরাকে হাকিমের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে, ময়দানে মাহশরে, হাসরের ময়দানে রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষ, জিন, ইনসান এবং অন্যান্য যত প্রাণী আছে, যত জীবজন্তু, পশু পাখি আছে, সবাইকে আল্লাহ হাসরের মাঠে উঠাবেন। কিন্তু মানুষ ছাড়া সকলের হিসাব নিকাশ শেষ করে আল্লাহ বলবেন, তোমরা সবাই মাটিতে পরিণত হয়ে যাও। মানুষ এই দৃশ্য দেখবে, হাসরবাসীরা এই দৃশ্য দেখার পরে জাহান্নামীরা তখন বলবে, হায় হায় হায়, আমাদের সামনে তো বিচার আছে, আমাদের সামনে হিসাব আছে। যদি আমাদেরকে হিসাবের সম্মুখীন, বিচারের সম্মুখীন না করে যদি আমাদেরকে জাহান্নামে না দিয়ে ওদের মতো মাটি বানিয়ে দেওয়া হতো, তাহলে আজ আমরা হিসাব নিকাশ থেকে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবায়ের ৩৯ নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে সেই মহাসত্যের দিন, যে ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন এই দিন ঘটবেই ঘটবে, এটা সেই ওয়াদা করা দিন। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব যে ব্যক্তি চাইবে সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করতে পারবে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করছি। কি সেই নিকটবর্তী আযাব? কোন সেই দিন? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে সেদিন আমার উস্তাদকে দেখুন, ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারি, নাম শুনছেন না আপনারা অনেকে? কত ধরনের সমস্যা ধরে গেছে। ওই যে আমার স্যারকেও, আমার উস্তাদকেও ওই জোয়ান বয়স থেকে মানুষ এরকম রাত জায়গায় জায়গায় রাখছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। একজন প্রফেসরকে আপনি একটা ব্যক্তি মনে করবেন না, তিনি একটা প্রতিষ্ঠান। একজন আলেম কিন্তু উম্মার বিরাট বড় সম্পদ। এজন্য বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম। আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। একদিনে আলেম হয় না, এটা হইতে 25-30 বছর সময় লাগে। যে রত্ন আমরা হারিয়েছি গত কয়েক বছরে, এত তাড়াতাড়ি পাবে? হ্যাঁ, চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে আল্লামা আহমদ শফী, চলে গিয়েছেন জুনাইদ বাবুনগরী, চলে গিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব। এই রত্নগুলোকে কি আমরা যাদেরকে হারিয়েছি, এ ধরনের মানুষ পাওয়া কি এত সহজ? মাহফিলগুলোকে আমরা একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসবো। পারবেন? আমাকে 10 মিনিট সময় দিবেন না আপনারা? দিবেন তো? 10 মানেই 10, আমি 10কে 11 করবো, একটু সহযোগিতা করবেন। পারবেন তো? শেষে দিয়ে একটা পয়েন্ট রাখছি, ওই যে আয়াত খুতবার ভেতরে পড়ছি ওইটাকে কৌশলে নিয়ে গেছি শেষে। বুঝতে পেরেছেন? শেষ ভালো যার, সব ভালো। এরপরে আসেন
আপনারা লিখে দেওয়া লাগবে না, মনে আছে আমার। 7 নাম্বার আফসোস করবে, 7 নাম্বার আফসোস করবে, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকায় দেখবে, জান্নাতীরা জান্নাতের নিয়ামতে আছে, তারা তো নামাজি ছিল, তারা তো কোরআনের পথে ছিল, দ্বীনের পথে ছিল, রাসূলের আদর্শের অনুসরণ করে জীবন পরিচালনা করত। সেই জান্নাতি মুমিনদেরকে জাহান্নামীরা দেখে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাউজান আযীমা। হায় আফসোস, আমি যদি এদের সাথে দুনিয়ায় থাকতাম, এরা তো নামাজি ছিল, এরা তো কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এদের সাথে যদি থাকতাম আমিও এদের মতো মহা সফলতা লাভ করতাম। 8 নাম্বার যা আফসোস তারা করবে, বিশেষ করে যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করেছে, শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। মুশরিকরা জাহান্নামে আফসোস করে বলবে, সূরা কাহাফের 42 নম্বর আয়াত, তারা বলবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, আমি যদি আমার রবের সাথে শিরক না করতাম। শিরকের গুনাহ হলো সবচেয়ে মারাত্মক। শিরকের অনেক ধরন আছে, প্রকার আছে, শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে, আবার শিরক অনেকগুলো ক্ষেত্রে হয়। যেমন শিরক তাওহীদের ক্ষেত্রে তাওহীদের ধরনের উপর হয়, যেমন শিরক ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরক হয়। শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণের সাথে শিরক হয়। যেমন অনেকে বলে গাউসে আজম, গাউসে পাক, আল্লাহর গুণের সাথে মানুষকে গুণান্বিত করা আল্লাহর সাথে শিরক। ঠিক তেমনি ভাবে আশিরক ফিল উলুহিয়া, ক্ষমতা সার্বভৌমত্বের সাথে অনেকে শিরক করে, কয় সকল ক্ষমতার উৎস হলো, সকল ক্ষমতার উৎস কি? হায় রে জনগণ, তারা যদি সকল ক্ষমতার উৎস হয়, এই জনগণ তার নিজের 3.5 হাত বডির উপর তার ক্ষমতা আছে। যারা বলছে না আছে, না আছে, ক্ষমতা আছে। আপনার পেট ব্যথা, মাথা ব্যথা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন? পারেন না তো। যার 3.5 হাত বডির উপরে নিয়ন্ত্রণ নাই, কি হাস্যকর কথা, তারা নাকি সকল ক্ষমতার। ডায়রিয়া হইলে দৌড়াতে, পরে বলে আর উঠতে পারতেছি না, কুলাইতে পারি না গো। আছে না এরকম? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব ক্ষমতা যার হাতের মুঠায়। বলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? 9 নাম্বারটা বাকি আছে গো। শেষ ভালো যার, সব ভালো, এটা বলবো না, টাকা দেওয়া লাগবে। বললাম না, টাকা দেওয়া লাগবে। আজকের আয়োজনে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। কেমন খুশি দেখি? এই ঈদগার উন্নয়ন হবে, উন্নয়নের জন্য আমরা 2 হাত বাড়ায় দিব, আর মাঝখানে একটু জিকির হবে, আমি একটু রেস্ট নিব, পরে 9 নাম্বার পয়েন্ট বলে মোনাজাত করবো। হাতগুলা নামান, নামায়া পকেটে ঢুকান। খবরদার মানুষের পকেটে ঢুকাই না, নিজের পকেটে ঢুকান। এই ভাইকে ধরেন তো, এই আকাশি কালার শার্ট, 20,000 টাকা নিবে। উঠলেই 20,000, উঠলে কত হাজার? যে ভুলবশত টাকা ফেলে আসছেন বা চিন্তাই হয়েছে, মাপ পাওয়া যাবে। ওই যে ধরেন সাদা পাঞ্জাবি, 30,000। খবরদার কেউ উঠবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবেন চতুর্দিক থেকে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। কেউ উঠবেন? আমার আরো একটা পয়েন্ট বাকি আছে না? আমাকে কি আপনারা আর 2-3 মিনিট সময় দিবেন না? দিবেন দিবেন দিবেন। কই গিয়েছে? ঢুকতেছে, ঢুকতেছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা। খবরদার কেউ উঠবেন না জিকিরের ফাঁকে। গজল, এটা গজল মাহফিল নাকি? আমি তো ফাঁকে ফাঁকে বলে দিলাম। হ্যাঁ, ফাঁকে ফাঁকে বলে দিয়েছি না? আচ্ছা, আছে আছে, উপেক্ষা করে। টাকা দেওয়া লাগবে না, গাইতাম নাই। তুরা সিলেটি মাতি নিলাম, আমার বাড়ি তো সিলেটে, জানেননি আপনারা? হ্যাঁ, টাকা দেওয়া, আমরা টাকাকে বলি টেকা। আমাদের দেলোয়ার ভাই জানেন, তিনি তো কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সব অঞ্চল সফর হয়েছে। আমরা সিলেটি মাত বহুত সুন্দর, আর আমি মাতলে আপনারা বুঝতে নাই। সিলেটি মাত বুঝেননি আপনারা? হ্যাঁ, বাংলাদেশের 2 অঞ্চলের ভাষা কিন্তু বড়। আমি বাড়ি সিলেট হলেও থাকি চট্টগ্রামে ফ্যামিলি সহ। এই 2 অঞ্চলের ভাষা, এই 2 অঞ্চলের মানুষকে 2 দিকে দাঁড় করিয়ে দিলে মাঝখানে সবাই বেহুশ হয়ে যায়। ডান দিকের এরা বলবে কিতাব হিসাব বালানি আয়ুক্কা বউকা হাইলক্কা, তো সিলেটি ভাষা, ঠিক আছে। আর চিটাগাঙ্গে গেলে অ বাজি কেন আছো বাবা শোনি। হ্যাঁ,
এমন সাংঘাতিক ভাষা, চিটং আর সিলেটের দুই অঞ্চলের দুই মানুষ দুই দিকে থাকলে আর মাঝখানে ঠাকুরগাঁও থাকলে ঠাকুরগাঁও বেহুশ হয়ে যাবে। আপনাদের ভাষা তো বড় সুন্দর, তবে আপনাদের এখানে মনে হয় আপনাদের এখানে মনে হয় সিনের মাখরাজ উঠে গেছে, তাই না? এখানে আছে না? ওইদিকে বললাম সিন নাই, ইনশাআল্লাহ ইনসা। আমি বললাম আপনারা কোরআন শরীফের সিনকে কি করেন? হয় হুজুর সিন তো ঠিক রেখেছে। আমি বললাম সিনকে কি করেছেন? কই সিন ঠিক রেখেছি, মানে সিনের মাখরাজকে তারা উঠায় ফেলেছে। খুব সুন্দর ভাষা আপনাদের, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটু জিকির করি আমরা, 30 সেকেন্ড শেষ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই তো শেষ হয়ে গেছে। এবার আসেন, আমাকে সহযোগিতা করবেন সবাই। এই যে 9টা আফসোস, এটা চলতেছে কোথায়? দুনিয়ায় না কিয়ামতে? জোরে বলেন তো, কোথায় কোথায় চলতেছে? 9 নম্বর শেষ আফসোসটা শুনে, আফসোস করে করে তাদের আফসোসের শেষ নাই। 9 নম্বরে তারা আফসোস করে বলবে, হায় হায় হায়, 20, 30, 40, 50, 60, 70 বছরের জীবনকে তো বিফল করে আসলাম। এখন যদি আমাকে আবার দুনিয়ায় পাঠায় দেওয়া হতো। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ফুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমি কি মোনাজাত দিব না 2 মিনিট বলবো? 2 মিনিট বলবো তো? 9 নম্বর আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি তাদেরকে দেখতেন জাহান্নামের উপরে তারা তখন দণ্ডায়মান থাকবে, জাহান্নামের আগুনের উপরে যখন তারা থাকবে, তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, যদি আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হতো, দুনিয়ায় পাঠানো হতো। জাহান্নামীরা জাহান্নামে আযাব ভোগ করতে করতে বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো না, আমাল সালিহা, আবার যদি দুনিয়ায় যাই আমরা বেশি বেশি নেক আমল করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি হায়াত দেওয়া হয় নাই? তোকে তো হায়াত দিয়েছিলাম, তোর সেই হায়াত কি করলি? 1985 থেকে 2000 সাল থেকে 2006 থেকে 2010 থেকে 2030 পর্যন্ত, 40 পর্যন্ত, 60 পর্যন্ত, এই যে এত লম্বা হায়াত পাইলি, এই হায়াত তুই কি করলি? সুযোগ তো দিয়েছিলাম, কেন কাজে লাগালি না? কেন আমার হুকুম মানলি না? আমার রাসূলের সুন্নতের তরিকা অনুসরণ করলি না? আমার রাসূলের সঙ্গে নাফরমানি করার কারণে খালিদিনা ফিহা আবাদা, এটার ভেতরে ঢুক, এটার আযাবের মজাবুত। আর জাহান্নামীরা আযাব পেতে পেতে বলবে আল্লাহ মেরে ফেলো, মেরে ফেলো, আর আযাব দিও না। আল্লাহ বলবেন না, এত সহজ নয়, এটা হলো এমন জায়গা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোরে মারবো না, আবার ভালোভাবে সুস্থভাবে বাঁচায়ও রাখবো না, জীবন মরণের মাঝখানে তোরে এক কঠিন অবস্থায় ফেলে রাখবো। আল্লাহু আকবার। ওই কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার আগে এই জীবনে গোটা জীবন ভর গোলামি করতে হবে যার, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমরা গোলাম হব কার? আমরা অনুসরণ করব কাকে? কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা। এই 9টি আফসোস করার আগে আল্লাহ যেন আমাদেরকে এই সব অপকর্ম থেকে বিরত হয়ে মুমিন হয়ে ইমানদার হয়ে দুনিয়ায় জীবন যাপন করে দিনদার ইমানদার মুত্তাকি হয়ে আমরা যেন আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে শুনবো, না থাকলে অনুমতি পেলে মুনাজাতে চলে যাব। অনুমতি পেয়ে গিয়েছি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে এখানে কোরআনুল কারীম থেকে আলোচনা হয়েছে, আমরা কোরআন থেকে আলোচনা করেছি, আর তোমার বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন, গভীর এই রজনীতে অসংখ্য উলামা মাশায়েখ আলেম উলামাদেরকে নিয়ে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে আমরা গোলামের মতো মাথা নত করে দিয়ে জীবনের সব গুনাহ সামনে নিয়ে সব পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভিখারির মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহ অনেক বেশি। আমরা এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বেশি। এমন এমন গুনাহ করেছি, এই গুনাহগুলো তো ফেরেশতা ইতিমধ্যে লিখেই ফেলেছে। গোপনে গোপনে এমন গুনাহ আমরা করেছি, এই গুনাহগুলো যদি হাসরের ময়দানে সবার সামনে ফাঁস হয়ে যায়, কারো সামনে আমরা মুখও দেখাতে পারবো না। রব্বুল আলামিন, এই গুনাহগুলো করে করে নিজের নফসটাকে কলুষিত করে ফেলেছি গো আল্লাহ। জানি না কোন সময়ে এই অবস্থায় আমরা দুনিয়া ছেড়ে চলে যাই, জানি না কখন কবরে চলে যাওয়া লাগে, কারণ মৃত্যুর তো কোনো সময় আমরা জানি না। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনদিন তোমার দরবারে এইভাবে হাত তুলে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যে গুনাহগুলো করেছি, এই গুনাহের বোঝা নিয়ে কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। আমরা জানি তোমার নাম গফফার, আমরা জানি তোমার দয়ার পরিমাণ অনেক বেশি। রব্বুল আলামিন, তুমি তো ভালোবাসাকে দয়াকে 100 টুকরা করে 1 টুকরা সবাইকে দিয়ে 99 টুকরা তোমার কাছে রেখেছো। এই 1 টুকরা পেয়ে আমাদের ভালোবাসা এমন, আমাদের পরিচিত জন, বন্ধুজন কিংবা সন্তান যখন কোনো অপরাধ করে ফিরে যখন আসে মায়ের কাছে বাপের কাছে সব ভুলে গিয়ে মা বাবা তখন স্নেহ ভালোবাসার করে তুলে নেয়। রব্বুল আলামিন, 1 ভাগ ভালোবাসায় যদি এই নজির দেখা যায়, তুমি তো 99 টুকরা ভালোবাসা দয়ার মানে। আমরা তোমার এই ভালোবাসা এই দয়ার প্রত্যাশী হয়ে তোমার কাছে এসেছি। তুমি কি আমাদের উপরে দয়া দেখায়া আমাদেরকে তোমার স্নেহের কোলে, দয়ার কোলে, রহমতের কোলে তুলে নিতে পারো না? রব্বুল আলামিন, স্বীকার করছি আমরা গুনাহগার, স্বীকার করছি আমরা পাপী, কিন্তু আমরা তো তোমারই গোলাম। তুমি যদি ফিরাইয়া দাও, তুমি যদি তাড়িয়ে দাও, কোথায় যাব আমরা? আমরা ছাড়া তো তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি আমাদেরকে তোমার রহমতের দরজা থেকে তাড়িয়ে দিও না গো আল্লাহ।
যদি তাড়িয়ে দাও কোথায় যাব, কার কাছে যাব? কারণ তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। চেয়ে দেখো তোমার বান্দা বান্দিরা গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না? আল্লাহ, আমাদের এই ভিক্ষার হাতগুলো তুমি কবুল করে নাও। হাজার হাজার মুসলমান নরনারী হাত তুলেছেন। যারা হাত তুলেছেন সবার জীবনের ছোট বড় জানা ও জানা সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে তুমি বাসায় ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন, কিয়ামতের মাঠে তুমি এই নামাজের হিসাব প্রথমেই চাইবে। এত নামাজ যে ছাড়লাম কেমনে তোমার সামনে আমরা দাঁড়াবো? আজ আমরা তওবা করছি, আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। প্রতিটি নামাজ আমরা জামাতে আদায় করবো। আল্লাহ, তুমি তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, হারাম খেলে পরে হারাম শরীর, হারাম খাইলে পরে হারাম শরীরের এই হাড্ডি মাংস থাকলে এই শরীরের কোনো ইবাদত কোনো দোয়া তুমি কবুল করো না। আল্লাহ, আমাদেরকে হারাম খুর বানায়া দিও না, আমাদেরকে হালাল রিজিক তুমি দান করো। রব্বুল আলামিন, গো আমাদের রব, গভীর এই রাতে তোমার কাছে যখন হাত তুললাম মনে পড়লো আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা। আহারে বাবা আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দি কত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপুটে ভেসে ওঠে। আমাদেরকে আদর করে কোলে নিয়ে খাবার খেতে বসলে নিজে না খেয়ে বাবার সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। ঈদের সময় আসলে পরে আমাদের কৃষক বাবা সারাদিন মাঠে ঘাটে কত পরিশ্রম করেন, নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা গায়ে দেন। ঈদের সময় সন্তানের চেহারাটা যেন মলিন না হয়, বাবা নিজে ছেঁড়া কাপড় ঈদের দিন পরে আর মার্কেট থেকে বাজার থেকে সন্তানকে নতুন কাপড় কষ্ট করে এনে কিনে দিয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে যেই বাবা উপার্জন করে আমাদেরকে পড়ালেখা করালেন, মানুষ করলেন, আমাদের জন্য এত কিছু করলেন, আর বিদায় বেলা দুনিয়া থেকে যাওয়ার সময় সব কিছু সন্তানদেরকে দিয়ে এতিমের মতো একাকী তিনি অন্ধকার কবরে চলে গেলেন। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা নাই, দুঃখ কষ্টে আপতিত হলে পরে আমাদেরকে বুকে টেনে নিয়ে কিংবা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বটবৃক্ষ এমন আর নাই। রব্বুল আলামিন, মনে পড়লো আমাদের জন্মদাতা, আমাদের জন্মদাত্রী মায়ের কথা। কত মায়া মমতা মাখাই না, মনে হয় দুনিয়ার সব মধু তুমি এই এক নামের ভেতরে দিয়ে দিয়েছো। এই মা আমাদের জন্য কত কষ্ট করলেন, একদিন আর 2 দিন নয়, মাসের পর মাস পেটে নিয়ে মা গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছে। রাতের বেলা দুনিয়ার মানুষেরা কাঁথা বালিশ কম্বল গায়ে দিয়ে বড় আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভধারিণী মা একটা মুহূর্তের জন্য ঘুমাতে পারে না। পেটের ভিতরে সন্তান শুধু নড়াচড়া করে আর মা শুধু ডানে বামে ছটফট করে, মাঝে মাঝে ব্যথার যন্ত্রণায় বিছানা থেকে উঠে নীরবে নীরবে চোখের পানি ঝরায়। এইভাবে করে কত রাত যে মায়ের চোখের পানিতে বালিশ ভিজলো, তুমি ছাড়া সেটা কেউ দেখে নাই গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলা মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ শেষ করে ক্ষুধা পেটে সবাইকে খাওয়ানোর পরে তিনি যখন খেতে বসেছেন, এমন সময় সন্তান হাত পা দিয়ে নড়াচড়া গুতাগুতির কারণে মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। সারা দিনের ক্ষুধার্ত মা তখন খেতে পারলেন না, বমি করে তারপরে রুমে দরজা বন্ধ করে ঢুকরে ঢুকরে কাঁদলেন। এইভাবে মাসের পর মাস আমাদের মা আমাদের জন্য কষ্ট করলেন। আর ডেলিভারির সময় যখন এসে গেল, প্রসবের সময় যখন এসে গেল, এই মা জীবন নিয়ে এতটাই আশঙ্কায় থাকেন, তিনি আশেপাশের সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন প্রসবের সময় আসে তখন হাত তুলে বলে, আল্লাহ
মাসের পর মাস যে সন্তানকে পেটে নিলাম, এই সন্তানের জন্মের জন্য যদি প্রয়োজন হয় আমার জীবন কেড়ে নাও, তারপরও আমার সন্তান থেকে তুমি হেফাজতে রাখো। সেই মা প্রসব বেদনার সময় এমন যন্ত্রণা সহ্য করেছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতো মারাত্মক সেই যন্ত্রণা কেমনে আমাদের মা সহ্য করলেন, তুমি ছাড়া সেটা কেউ বুঝবে না গো আল্লাহ। এখানেই শেষ নয়, 2 বছর আমাদেরকে বুকের দুধ পান করালেন। আর মা আমাদের এমন মা, রাত 1টা 2টা পর্যন্ত বাসায় না গেলে বাড়ির একটা মানুষ আমাদের জন্য অপেক্ষা করে না, টেনশন করে না। কিন্তু কিছুক্ষণ পর পর মায়ের ফোন, বাবারে সবাই তো বাড়ি আসলো, তুই কেন এখনো বাড়িতে আসলি না? গভীর রাতে গিয়ে বাড়ি দেখা যায় সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা না ঘুমায়া দরজায় পাহারাদারের মতো সন্তানের জন্য অপেক্ষা করে। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য দাঁড়িয়ে থাকার এখন কেউ নাই। আমরা যখন একটু অসুস্থ হই, মা তখন মাথার পাশে এসে কত সান্ত্বনা দেয়। আর যাদের মা নাই, তাদের বিপদে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। ও মালিক, তাকিয়ে দেখো এই ঈদগাহ ময়দানে হারিয়ে কত এতিম সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু মায়া হয় না? আমরা যারা মা হারিয়েছি, বাপ হারিয়েছি, রব্বুল আলামিন আমাদের এই চোখের পানি দিয়ে আমাদের মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের পিতা মাতার খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের পিতা মাতার খেদমত করার তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা একজন চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে আব্বা আম্মার জন্য বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের পিতা মাতার পরে আমরা যাদের কাছে ঋণী, আমাদের উস্তাদ, আমাদের আসাতিজে কিরাম যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের সেই উস্তাদদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও।